হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করলে বাসার সবাই চেটেপুটে তো খাবেই, বাচ্চা থেকে বড়, আর যাদেরকে খাওয়াবেন তারা অনেক বেশি প্রশংসা করবে। আর বাসার উপকরণ দিয়ে এত মজাদার রেসিপি যদি তৈরি করা হয় তাহলে কোনো পরিমাণ মশলা কিনতে হবে না বাহির থেকে। তো আর কথা নয়, ভিডিওটি আমরা শুরু করছি। ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। তো আর কথা নয়, শুরু করছি রেসিপিটি। প্রথমে কিন্তু আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজির মতো। 1.5 কেজি মাংস সুন্দরভাবে ছোট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম। তারপরে একটি প্যানের মধ্যে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি বাসার। প্রথমে হলুদের গুঁড়া 1.5 চামচ নিয়েছি, মরিচের গুঁড়া 2 চামচ নিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ নিয়েছি, জিরার গুঁড়া 1.5 চামচ নিয়েছি, গরম মশলার গুঁড়া নিয়েছি 1.5 চামচ। এখানে তেজপাতা দিয়েছি 2 থেকে 3টির মতো। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, সেক্ষেত্রে আমি আস্ত কোনো গরম মশলা এখানে দেইনি। তারপরে পেঁয়াজ দিয়েছি 1 কাপ, কাঁচামরিচ 10-12টার মতো দিয়েছি। আর এখানে তেল দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো, কারণ গরুর মাংসের ভিতরে কিন্তু আমি এটার মধ্যে বেশি পরিমাণ তেল দেব না। তাই অবশ্যই এই কালাবোনাটার মধ্যে তেলের পরিমাণটা অল্প দিলেই কিন্তু হবে। আর এখানে দিয়েছি আদা রসুন 2 চামচ করে। এটা আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন, তবে আমি রেগুলার সাদা রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে আমি কালাবোনা তৈরি করব বাসার উপকরণ দিয়ে। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে এটাকে মেখে নিতে। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রথমে চুলার আঁচটা 5 মিনিট বাড়িয়ে রাখবো, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিব। যেহেতু আমি এটা কালাবোনা করব, আমি কিন্তু কোনো পরিমাণ এটার মধ্যে পানি দিতে হবে না, আমি পানিও দিব না। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 মিনিট পরই কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন তরকারিটার থেকে অনেকটা পানি উঠে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে দিব। আমার কিন্তু বেশি পরিমাণ এখানে মানে পুড়েও যাবে না। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে সবসময় এটা রান্না করতে হবে। আর যেহেতু আমি তেল দেই নাই, তাই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তেলের পরিমাণটা অল্প দিয়েছি। গরু মাংসের ভিতরে কিন্তু এমনিতেই তেল উঠে যায়, তাই বেশি পরিমাণ কিন্তু তেল দিতে হবে না। আর অবশ্যই তেলের পরিমাণটা কম দিবেন। যখন মাংসটা ভাজতে অনেক সময় নিয়ে ভাজবেন, তখন এমনিতেই দেখবেন তেলটা অনেকটা উঠে গিয়েছে। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়েই দিচ্ছি 5 মিনিট পর। চুলার আঁচ কমানোই আছে। আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সেক্ষেত্রে মাংসটা ভাজা করতে করতে কিন্তু অনেকটা অল্প হয়ে যাবে। ছোট বাটির 1 বাটি হবে। এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 10 থেকে 20 মিনিটের মতো রান্না করার পরে যখন একটু লেগে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা। বাসায় যদি কাবাব মশলাটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গরম মশলার গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে পারেন। তবে বাসায় যদি থাকে কাবাব মশলাটা, সেক্ষেত্রে এখানে দিতে পারেন, না থাকলে এটা স্কিপ করতে পারেন। মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে কাবাব মশলা অথবা কালাবোনার প্যাকেট কিনে আনে, মশলার প্যাকেট কিনে আনে, কিন্তু আজকে যে রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করলে কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নাই। বাসার যে মশলাটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার কালাবোনাটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার মধ্যে কালার চলে আসতেছে। আমি কিন্তু কোনো পরিমাণ এটার মধ্যে কোনো পরিমাণ মশলা দেইনি। এক্সট্রা কোনো মশলা বাসায় যে মশলা ছিল সেটা দিয়েছি। চাইলে এখানে
কিছুটা অল্প পরিমাণ বাসায় টেস্টি সল্ট থাকলে সেটা দিতে পারেন, হাফ চামচের মতো, আর না দিলেও চলবে। এখন এইটা আমার রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছিল। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি তরকারি যদি থাকে, রুটি, পরোটা, গরম ভাত, সাদা পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর আমার কাছে অনেক ভালো লেগেছিল, আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন তো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে। বেশি কালো হলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন মাংসটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।